আজকে একটা স্পেশাল খাবার রেডি করতেছি, একদম স্পেশাল খাবার। তো বাচ্চারা সবাই চলে আসো, ইউনিক খাবার যদি খেতে চাও তাহলে চলে আসো। এসে পড়েছো? আমিও এসে পড়েছি। ওরে বাবা, এসে পড়েছি। তো বাচ্চারা সবাই চলে এসেছে আমার স্পেশাল খাবার খাওয়ার জন্য। খাবারে অনেক কিছু আছে, মাংস, ঠিক আছে? রুটি, খাবারে একদম অনেক কিছু দিয়ে মিক্সচার করে একটা মাখা মাখা করতেছি। দেখো কি সুন্দর খাবার, ঠিক আছে? তো আজকে রাতের খাবার এটাই, এটা 4 জনের খাবার এখানে আছে। মাঝে মাঝে আমি এই কাজটা করি, সন্ধ্যার নাস্তা হিসেবেও করি। আজকে ভাবলাম যে একদম রাতের খাবারটাই রেডি করে ফেলাই। হ্যাঁ, এখানে অনেকগুলো সুবিধা আছে, সুবিধাটাগুলো পরে বলতেছি। আগে দেখি বাচ্চারা কেমন খুশি হয় খাবারটা খায়, তারপরে সুবিধাটা তোমাদের সাথে শেয়ার করব। তো নাও, একটু মুখে দে, নাও। টিভি টিভি বসতে হয়। কামড়ে কামড়ে লেবু পড়তেছে, পেঁয়াজ পড়তেছে, শসা পড়তেছে। দিছি একটু মরিচ টালা যেটা, তারপরে দিছি কেমন হয়েছে? দারুণ দারুণ, কেমন হয়েছে? অনেক মজা, মজার মজা। যাই হোক, বাচ্চাদের পছন্দ হলে আর কোনো কিছু লাগে না। আর দেখো, তোমরা বলতে পারো যে এটা কী খাবার, কেমন খাবার। আসলে একদিকে যেমন মনে করো যে এটা রুটি খাবার, তো অবশ্যই ভালো। আর এটা কিন্তু শুধু সেই রুটি সেটা না, যেমন ধরো সকালবেলা রুটি করা হয়েছিল, সকাল রুটিটা অনেকটা রুটি বেঁচে গেছে, তো রুটিগুলো কী করবো, অনেক সময় আমি এরকম করে ভালো করে মাখায় বাচ্চাদের সন্ধ্যা নাস্তাতে দিই। আর আজকে যেহেতু একটু বেশি আছে, ভাবলাম ঠিক আছে মাংস টাংস দিয়ে আর রাতের খাবারটাই ওদেরকে দিয়ে দিই। তো এই হচ্ছে, একটু মাংস নাও ছিঁড়ে, একটু রুটি নাও, শশা নাও, নিয়ে মাখিয়ে খেয়ে দেখো কেমন মজার খাবার। তো আমি একটু জলের মুখে দিয়ে দিই। নাও নাও নাও, এই তো। মজা। বেঁচে যাওয়া খাবার দিয়ে যত মজার খাবার হয়, নিজেরা কখনো ট্রাই করলেই বুঝতে পারবা। তো যাই হোক, সবাই মিলে রাতের খাবারটা শেষ করে নিতেছি, কারণ 10টা বেজে গেছে। ওকে, বেস্ট।